তাহলে আজকে পলক সাহেব স্বীকার করছে ইন্টারনেট প্রধানমন্ত্রীর নির্দেশে বন্ধ করা হয়েছিল। আগুন লেগে গেছে, পুড়ে গেছে, সম্পূর্ণ মিথ্যা বানোয়াট গল্প। যারা এত গল্প বানাইতে পারে, এত মিথ্যা বলতে পারে, তারা দুর্নীতি করেছে, এটা বিশ্বাস করেন না? কথা বলেন না কেন? বিশ্বাস করেন তো? কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, 70 রাকাত তাহাজ্জুদ পড়তো। বিরাট বড় আল্লাহর ওলি নিজেকে দাবি করত। হ্যাঁ, মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই খেলোয়াড়েরা নাই। এত পাকা খেলোয়াড় পালিয়ে গেলেন কেন? কথা কন ঠিক কিনা? আসেন, খেলা হবে। তবে বিনোদনের নেতা ওবায়দুল কাদেরকে পাওয়া যাচ্ছে না। কি ডায়লগ, ওনার ডায়লগ এখনো ভাইরা জ্বালা, উন্নয়নে বিএনপির জ্বালা। কথা কয় না কেন? মাসুদ তুমি ভালো হয়ে যাও, স্মার্ট বাংলাদেশ। কত রং বেরঙ্গের কথা বলে কৌতুকের নেতা ছিল। কথা কন না আপনারা? প্রধানমন্ত্রী দ্রব্যমূল্যের বাজারে আগুন, আর জনগণের সাথে রসিকতা করে বলতো গরুর গোস্ত খাওয়া লাগবে কেন, কাটল কিনে খান। কাঁঠাল কিনতে বলে, আর নিজের ফ্রিজের মধ্যে এত বড় খাসির রান, ইলিশ, পাঙ্গাস। কথা কন? নিজে ভালো খায় আর জনগণকে বলে কাঁঠাল খাও। কথা কন ঠিক কিনা? আস্তে আস্তে সব গুমর ফাঁস হবো। পলক সাহেব গতকালকে বলতেছে আমি তো বোবা হয়ে গেছি, এরা কখনো ভাবিনি এইভাবে এদের পতন হবে। কথা কয় না? পলক সাহেব কি বলতেছে? আমি বোবা হয়ে গেছি। কি বলবো? কিচ্ছু বলার নেই। পলক সাহেবের বউ প্রাইভেট পড়াইয়া, কোচিং করাইয়া কয়েক কোটি টাকা ইনকাম করছে। এরকম বউ কেউ পাচ্ছেন নাকি? কি ধান্দা ভাই! এই দেশ লুটে পুটে খাওয়ার দেশ। যে খায় তার পক্ষে যারা ছাপাই গায় এরা আরো বেশি খায়। এত কিছুর পরে বলে না আগেই ভালো ছিলাম, পরে আয়না ঘরে ঢুকে লাগবে। কথা কন ঠিক না? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কথা কন, কথা কন। জিনিসের দাম কমাইতে পারে না, কিন্তু রসিকতা। কাঁচামরিচের দাম বেড়ে গেছে, যখন দাম কম থাকবে ভিজে সিদ্ধ করে ফ্রিজত রাখা লাগবে। ডিমের দাম বেড়ে গেলে আগে বলে ডিম সিদ্ধ করে থোয়া লাগবে। এলে এলে কথা রে ভাই, এলে নেতার কথা। আপনারা কেমনি হজম করছিলেন যে এই কথাগুলো যখন বলছে তখনই তো প্রতিবাদ করা লাগতো। ও হজম করেনি, উঠলে ফেলে দিছে ব্যাটা। ওই করছে হুজুর আমি গিলিনি, ফেলে দিছি। লিল্লাহি তাকবীর। এই জন্য আপনার বাড়ি বগুড়া সাহস আছে যে ওয়াজই তো হচ্ছে। এটা ওয়াজ না, এটা একটু ওয়াজ, বাস্তবতা। বাস্তবতা নাড়া না দিলে ভুলে যাবেন। আমরা আপনাদেরকে যতদিন দাওয়াত দিবেন, মাঝে মাঝে 2-4 মিনিট এলে কবো, এগুলো না বলে আপনারা যে ভুলে যাবেন। মানে ওরা যে কেমন ছিল সেটা না গল্প করলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভুলে যাবি। ওরা যে এরকম বঙ্গবন্ধু পড়াইতে পড়াইতে একেবারে জাতির বিতে মানে হলে দিছে, এরকম আমরা আপনাদেরকে এখন এরা যে 16 বছর জুলুম করছে, এর কাব্য কবিতা ইতিহাস ছন্দ আপনাদের কাছে বলবো, যাতে বোঝে যে না বাংলাদেশে এরকম স্বৈরাচার শাসক একজন ছিল। এলে ওয়াজ শুনবেন মন চান। অনেকে হুজুর বুঝছি, হুজুর পালাছে ভেগে গেছে, বলার দরকার নেই। ওরে বাবা, তোর ভালো লাগে না দাওয়াত দিস কে? একলাই ওয়াজ করবো, দেখি তো কয়জন এসে বসে। কথা কন নাকি আপনারা? বলা লাগবি, বলা লাগবি। এটা মনে করেন আমার ওয়াজের হিসেবের বাইরে বলছি। এ টাইম বাদ দিয়ে নতুন করে টাইম দেওয়া হবে, তাতে সমস্যা আছে? বগুড়া আমার শ্বশুর বাড়ি। আপনারা আমার কত কাছের লোক জানেন? তা আপনাদের কাছে যদি বুক ভরা সাহস নিয়ে কথা না বলি, কোন জায়গাতে বলবো? অন্য জায়গাতে মার দিতে পারে, কিন্তু শ্বশুর বাড়ির লোকজন কেউ মারবে না। জামাই মারলে আবার আমি ঘর যা ঠিক হবো, ঘর যা আগুন লেগে দেবো। কথা কন ঠিক না? এজন্য বাজান মন খারাপ করবেন না, সামনের দিকে যাই। তাহলে আগামীতে নেতা বানাবো বুঝিয়ে শুনিয়ে, সৎ মানুষ দেখে মনে থাকবে তো ইনশাল্লাহ। এইবার চলেন বাজান গো আমার। ওই দেশের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, এর নাম
ফেরাউন মনে আছে? আগে তো জনগণের মন কাইরে নেছে, এবার সবাই বলে সিলমার বা কোনখানে, কয় ফেরাউন যে মার্কাদার আছে তার মাঝখানে। এইবার সবাই মিলে এক চান্সে মিশরের মন্ত্রী বানায় দিল ওই কাবুজ নামের ফেরাউনকে। আল্লাহর খেলা বোঝা বড় দায়। বার্ধক্যজনিতর কারণে মিশরের যিনি বাদশা ছিল, বাদশা মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। বাজান গো আমার, এইবার সমস্ত জনগণকে ডেকে বলে, শোনো বাদশা মারা গেছে, বাদশা ছাড়া দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডাইকা বলে, আপনার সাথে ভালো মানুষ আর কেউ নাই, যদি মিশরের বাদশা আপনি হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া, সমস্ত মানুষের সমর্থন পাইয়া মিশরের বাদশা হয়ে গেল ওই কাবুজ নামের ফেরাউন। হামানকে ডেকে বলে, হামান রে, আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব মিশরের বাদশা, দুইজন সুন্দর মিলে দেশটা পরিচালনা করব। এ হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদেমাল নাই, বাম্পালট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এইবার ফেরাউন রাতের বেলায় ঘুমাইতে চলে যায়, চোখের মধ্যে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফালাফায় ওঠে। এ বাজান গো আমার, এইভাবে 2-3 রাত অতিবাহিত চলে যায়। ফেরাউনের চোখে কোনো ঘুম নাই, ক্ষমতা পাইছে ঠিকই, চোখে কি নাই? ঘুম নাই। ঘুম কার দেয়া নিয়ামত? গরিব মাথা তলি ইট দিয়ে ঘুমায়, কি সুন্দর। আর বড়লোক 4টা ট্যাবলেট খায়, রাত 2টার দিকে ছায়া থাকে। তাহলে ঘুম কার দেয়া নিয়ামত? ওই দিকে আর যাবো না, কথা বাড়াবো না। কখন যে একটা বাচ্চা, আমি তো খেয়ালও করি নাই। আমি কি দোয়া করবো? 15-20 মিনিট দেওয়া যায়, এর মধ্যে আমি গুছিয়ে নিয়ে আসবো। বলবো তাকবীর দা, লিল্লাহ তাকবীর। আর আমার মেম্বার ভাই কই গেল? নাই। জি জি বাজান গো আমার, এইবার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে যাই, এইবার ঘুম আসে না। তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডার নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা রে, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখি। সমস্ত কথাগুলো যখন বললেন, দবিরা এইবার ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানের দারোয়ান, মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফেরাউনের মাথা ঠান্ডা না গরম? যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বসে বসে জিকিরি করবে, তাহলে মাথা গরম করতো না। আজও তাকায় দেখবেন যারা খানকানে বসে থাকে, জিকিরি করে, লাফালাফি করে, ওদেরকে কেউ টার্গেট করে না। কিন্তু কোরআন সুন্নাহর হক কথা যারা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার স্বপ্ন যারা দেখে, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢোকানো হয়। এইবার ফেরাউন টেনশনে পড়ে গেল। কাছের বন্ধু হামানকে ডেকে বলে, হামান এইদিকে আয়। দবিরা কি বললো শুনেছিস? আগামী 3 মাসের মধ্যে একটা ছেলের আগমন ঘটবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, জীবনটাও নাকি চলে যাবে। এটা তো মানা যায় না। হামান ডেকে বলে, না তা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোরজার মল্লক তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে, কি করতে চাস? এইবার হামান ডেকে বলে, নেতা যত ছেলেগুলো জন্মগ্রহণ করবে সমস্ত ছেলেগুলোকে ধরবো আর জবাই করব, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না। এই কথা শোনার পরে ফিরআউন ডেকে বলে, হামান রে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলে মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আমার ভাইয়েরা তবারকের ব্যবস্থা করেছে, তার ভিতরে বরকত দিয়ে দাও। আল্লাহ, যারা রান্না বান্নার কাজে সহযোগিতা করেছেন, আল্লাহ তাদের দেহের শক্তি বাড়ায় দেন। আল্লাহ, আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছেন, আল্লাহ এই মাহফিল বাস্তবায়ন করার জন্য লাইটিং, মাইটিং, পোস্টার, ব্যানার, ডেকোরেটর ভাইরা সহ যারা যেভাবে দায়িত্ব পালন করেছেন, সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম সাজা দান করো। হায় আল্লাহ তাআলা, সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। সকলের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেয়, আমিরে হামজার মতো বানায় দেয়। আল্লাহ, জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় কবুল করে নিও। যে মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। আল্লাহ, দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত কর। আল্লাহ, এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। যারা কষ্ট করে ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। যার যা মনের সমস্যা আল্লাহ সব সমাধান করে দাও।
আল্লাহ সকলের মনের বাসনা পূরণ করে দাও। আল্লাহ তোমার বান্দারা তোমার কাছে কি চায় আল্লাহ তাহাজ্জুদের সময় ফিরায়া দিও না। আজকে জুমার রজনী আল্লাহ আমাদের দোয়া কবুল করবাই, এটা আমরা বিশ্বাস করি। আল্লাহ আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করেন। জীবনে কোনোদিন কাহালুর মুসলমানের সাথে আর যদি দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আল্লাহ আমি যে আলোচনা করেছি আল্লাহ এখান থেকে একটি কথা হলেও আমাদের আমলের নিয়তে বাড়ি পর্যন্ত যাওয়ার তৌফিক দাও। সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও আল্লাহ। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও আল্লাহ। সবাইকে কোরআন সুন্নাহর সঠিক বুঝ দাও আল্লাহ। কোরআন সুন্নাহর হেদায়েতের নূর দিয়ে অন্তরগুলো আলোকিত করে দাও। আমার সাইফুল ভাইকে কবুল করো, হারুন ভাইকে কবুল করো, সাদিক ভাইকে কবুল করো, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো। আল্লাহ আমাদের যার যত সমস্যা আছে আল্লাহ সমস্ত সমস্যার সমাধান তুমি করে দাও। আল্লাহ তোমার কাছে দয়া করুণা ভিক্ষা চাই আল্লাহ। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।